বলতে বলতে তো ঈদ চলেই আসছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো এই ঈদ স্পেশাল নান রুটি। প্রিয়জনের সাথে এই নান রুটি গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। শুরুতে বলবো, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। তো চলুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বোল। তো এখানে আমি অ্যাড করব চিনি। এই নান রুটি একটু সুইটনেস ভাব লাগে, ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আর এখানে অ্যাড করব আমি ইস্ট। এই নান রুটিতে একটু ইস্ট দিলে ভালো লাগে আর ফুলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী লবণ। এখন এগুলো আমি একটা হ্যান্ড রাইস দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর শুরুতে বলবো, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ভিডিওটা দেখলে নিরাশ হবেন না। এই কোরবানিতে আপনাদের কাজে লাগবে। এটাকে আমি এখন প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 10 মিনিট পরে আমি আবার দেখা হবে আপনাদের সাথে। তো 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আবারও একটা হ্যান্ড রাইস দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা এই পর্যায়ে চাইলে চামচের সাহায্য করতে পারেন। তো এখানে আমি অ্যাড করব একটা ডিম। এই ডিমটা দিলে এই নান রুটিটা খেতে ভালো লাগে আর অনেকটাই সফট হয়। তো আমি কিন্তু হ্যান্ড রাইস দিয়ে ভালো করে মিক্স করে কোনো রকম যেন লাম্পস না থাকে, ডিমের যে কোনো লাম্পস না থাকে, তাহলে আর এই নান রুটিটা হবে না। আর এই নান রুটিটা আমি ঘরোয়াভাবে কিভাবে তৈরি করি সেই টিপস থাকবে, আপনারা দেখলে বাসায় তৈরি করতে পারবেন। তো এখানে আমি অ্যাড করব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আর ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। এই ঈদের টাইমে ঝটপট এই নান রুটিটা তৈরি করে দিতে পারবেন প্রিয়জনের সাথে। দেখবেন তারা আপনার কত প্রশংসা করে এবং প্রিয়জনের ভালোবাসা একটু বেশি পাওয়া যাবে আশা করি। তো আমি এই ডোটাকেও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসব। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা কতটা সফট আর ফুলে কত বড় হয়েছে। এখন এটাকে একটু চেপে আমি এই ডোর ভিতরে যে একটা হাওয়া ঢুকছে সেই হাওয়াটা বের করে নেব। বের করে তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা তো সবসময় রেস্টুরেন্ট থেকে নান রুটি কিনে খাই, তবে এই আমার রেসিপি দেখে আর কিনতে হবে না। আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন নান রুটি বা পরোটা, যেটাই বলতে পারেন। এখন একটু হাতে আমি একটু ময়দা নিয়েছি। ময়দাটা দিলে লেগে যাবে না, তাই। তো আমি এটা বেলুনের সাহায্যে ছোট ছোট করে রুটিটা তৈরি করে নেব। তো আমি একটা কিন্তু অলরেডি রুটি তৈরি করা শেষ। আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কতটা মোটা করতে হবে। তো আমি এভাবে সব রুটিগুলো তৈরি করে নেব। দেখুন কতটা মোটা, এভাবে মোটা করে নেবেন। তো আমার রুটি কিন্তু অলরেডি সবগুলো তৈরি করা শেষ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। আর আপনারাও তৈরি করে এই ঈদে, মানে কোরবানি ঈদে গরু মাংসের সাথে খাবেন। তো আমি এখানে একটা চামচের সাহায্যে কিন্তু দাগ কেটে দিলাম। দাগ কেটে দিলে এই নান রুটিটা কিন্তু ফুলে, মানে অনেকটা ফুলে যায়, ভালো হয়। আপনারা এই কাজটা করবেন। তো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে। আর আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। তো এখন চলে যাব ভাজতে। তো চুলায় আমি দিয়ে দিলাম একটা প্যান। এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। আর এই নান রুটিটা আমি একটু হালকা তেল দিয়ে ভাজবো। পুরান বন্ধুরা যারা ভিডিও দেখতে এই পর্যন্ত আসছো, প্লিজ এখনও সাবস্ক্রাইব করো, লাইক করো নাই, প্লিজ লাইক দিয়ে দিয়ে দিবে। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো। আর আমি সব একটু গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিও দেওয়ার সময় আমার খুবই আনইজি লাগে, প্লিজ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো রুটিটা আমি এই পর্যায়ে কিন্তু লো হিটে ভেজে নেব। তো এখন উল্টে পাল্টে সব রুটিগুলো আমি ভেজে নেব। আর ফুলে কত বড় হয়েছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো
তো দেখুন এভাবে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, একদম হালকা একটু শুধু মানে প্যানটা যেন নষ্ট হয়ে পুড়ে না যায় এজন্য একটু হালকা একটু তেল দিবেন, তাছাড়া তেলের দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে আমি তুলে বাকিগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা শেষ। এভাবে আপনারাও বাসায় তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর রিকোয়েস্ট রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন।